সামনে আমাদের উড়াল সেতু, পুজোটা কত সুন্দর। আর সুজুকি জিআর এবং আমি ভার্সন 3 নিয়ে সবার মোট আবার কোনো বাইকে যদি কোনো প্রবলেম আমি পাই, আমাকে পারফরমেন্স টেস্ট করবো। জিএসএক্সআর ছিল না, ঠিক আছে, রাস্তাটা আপনারা দেখে নেবেন, কজ ওকে শেষ করতেছি। জিএসএক্সআর ব্রেক, দাঁড়াও 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 দাঁড়াও, বামে যেতে হবে। কথা বলতে বলতে সাইড দিতেছে না মামাই, সাইড দাও মামা। মামা নাকি চাচা নাকি দাদু যাবো, দেন বলবো ঢাকার মধ্যে ভালো একটা। আরে ভাই সার্ভিস আমরা দেখতে চাই। তো সোজা যাওয়া যাবে, যাওয়া যাবে। আল্লাহ 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 আল্লাহ, ভিজে গেছে। সুজুকি জিএসএক্সআর এ ভিভিএ নাই, আর ইয়ামাহা R15 ভার্সন 3 তে ভিভি আছে। আমি যদি দুইটার সঙ্গে কম্পেয়ার করে বলি তো হোয়াটস আপ ক্রেজি গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওটা হচ্ছে আমার সুজুকি জিএসএক্সআর এর পারফরমেন্স টেস্ট নিয়ে। তো আমার দুইটা বাইক, R15 ভার্সন 3 ইন্দোনেশিয়ান ভার্সন আর সুজুকি জিএসএক্সআর ইন্দোনেশিয়ান ভার্সন। কিছুদিন আগে আমি আমার R15 ভার্সন 3 এর পারফরমেন্স টেস্টের একটা ভিডিও দিছি। তো এখানে সবাই বলছেন যে ভাই জিএসএক্সআর এর পারফরমেন্স টেস্টটাও আমরা চাই, এজন্য আজকের ভিডিওটা করা। আর আমি হচ্ছে আজকে ঢাকা যাইতেছি, কজ আপনারা সবাই বলেন যে কেন আমি শুধুমাত্র আমার R15 ভার্সন 3 নিয়ে ব্লগ দিতেছি, আমার ভিডিওতে কেন জিএসএক্সআর থাকতেছে না। তো যেটা বলবো, আমার তিনটা বাইক ছিল, হন্ডা সিবিআর, ইয়ামাহা R15 ভার্সন 3 আর জিএসএক্সআর। তো আমার ওই বাইক দুইটার পেপারস করা ছিল, এটার পেপারস আর করি নাই, যেহেতু দুইটার করা আছে, কোথাও দূরে কোথাও গেলেও তো ওইটা নিয়ে যেতে, ওই দুইটা নিয়ে যে কোনো একটা নিয়ে যেতে পারবো। আর তো আমি সিবিআর কিছু প্রবলেমের জন্য সেল দিয়ে দেই। আমার চেনের পকেটে অনেক প্যারা খাইতে হয়েছিল, আবার রেডিওটা চলতো না, তো অনেক ঝামেলার জন্য আমি আমার সিবিআর বাইকটা সেল দিয়ে দিই। আমি আমার ভার্সন 3 দিয়ে ভিডিও করতেছিলাম, তো আপনাদের জন্য মানে আপনাদের কথায় আমাকে জিএসএক্সআরটা বের করতে হলো, কজ দুইটা বাইক মেনটেন্স করে রাখা দেন রেগুলার যত্ন করা আসলে অনেক প্যারা। তো জিএসএক্সআরটা অনেক দিন পড়েছিল, আর বিশেষ করে মেন কথা যেটা, আমি এটা পেপারস করি নাই, এজন্য আর কি এটা দিয়ে আমি ভিডিও করতে পারতেছিলাম না। জিএসএক্সআরটা কেনার পরে আমি এখনও ভালো করে সার্ভিসিং দিই নাই, আর এয়ার ফিল্টার কোনো কিছুই চেঞ্জ করি নাই। আমার বাইকটা অনেক কিলো রান করছে, যাতে জিএসএক্সআর দিয়ে আপনাদের জন্য ভিডিও বানাইতে পারি, এই জন্য আজকে লকডাউন, এর মধ্যে আবার বৃষ্টি প্রচুর, আর বাইকেরও পেপারস নাই, এত ঝামেলার মধ্যেও আমাকে জিএসএক্সআরটা নিয়ে ঢাকা আসতে হইলো। সো আজকে আমি ঢাকা থেকে জিএসএক্সআরটা ফুল সার্ভিসিং করবো, দেন আমি জিএসএক্সআর নিয়ে আপনাদের সঙ্গে ভিডিও বানাইতে পারবো, কোনো প্যারা নেই। তো যেটা বলবো, আজকে আমি পারফরমেন্স টেস্ট করবো হচ্ছে খুলনা থেকে মাওয়াঘাট পর্যন্ত। মানে আমি খুলনা থেকে মাওয়াঘাট পর্যন্ত কোথাও রেস্ট নিব না, এটা অনেক লং একটা জার্নি, আর আমি বাইকটাকে কোথাও রেস্ট দিব না। আমি সবসময় ফুল স্পিডে বাইকটা রাইড করার চেষ্টা করবো, মানে যত দূর সম্ভব হয়। তো আমি অলরেডি চলে আসছি মাওয়ার এই পারে, আমি ঢাকার এই পারে, আর কিছু দূর সামনেই ঢাকা। তো যেটা বলবো, আমি এই ভিডিওটা এখান থেকে করতেছি, কজ আমার লাস্ট ভিডিওতে আমি আমার ইন্ট্রোটা দেই নাই। আপনারা সবাই বলছেন যে ভাই ইন্ট্রোটা আমি কেন দেই নাই, আমার ইন্ট্রোটা মিস করতেছেন। তো আমার ইন্ট্রোটা দেওয়ার জন্য, এটা মনে পড়লো ফেরিতে বসে, ওটা দেওয়ার জন্য আমি এইখান থেকে ভিডিওটা করলাম। তো আমি আমার ইন্ট্রো দিয়ে শুরু করতেছি। আরেকটা কথা, R15 যে পারফরমেন্স টেস্ট আমি করছি ভার্সন 3, ওইটা নিয়ে আপনারা অনেকে কমেন্টস করছেন যে ভাই কেন আমি ভিডিওটাতে শর্ট করছি, আমি কি 2 নাম্বারই করছি কিনা, মানে অল্প একটু হাই স্পিডে রান করে দেন আপনাদের রেজাল্ট দিয়ে দিচ্ছি কিনা। তো একটা কথা বলি, আসলে আমি এমন নই, আমি যেটা করি সেটা আমি সম্পূর্ণ শিওর হয়ে কষ্ট করে দেন আমি করি। সো আজকের ভিডিওটা আমি অনেক বড় করছি, কজ আপনারা সবাই অনেকে কমেন্টস করেন যে ভাই কেন আমার ভিডিওগুলো এত মানে ছোট হয়। আর আরেকটা ভাই কমেন্টস করছে, ওইটা আমার অনেক ভালো লাগছে, ভাই বলছে যে আপনার ভিডিওটা ল্যাপটপে প্লে করে হেডফোন আনতে গেছি, এসে দেখি আপনার ভিডিও শেষ, কেন এত ছোটো ভিডিও দেন। তো তার জন্য আমি আজকে বড় ভিডিও দিচ্ছি আপনাদের সবার জন্য, যারা আমার মানে বড় ভিডিও চান, আমার ভিডিও অনেক টাইমের চান, তো তাদের জন্য। আর তাছাড়া আপনারা যাতে এই কমেন্টটা করতে না পারেন যে আমি পারফরমেন্স টেস্টে 2 নাম্বারই করছি, আমি কষ্ট করি না, অল্প একটু হাই স্পিডে রাইড করে দেন রেজাল্ট দিয়ে দিছি আন্দাজে। সো তাদের জন্য আমি একবারে ভিডিওটা আজকে অনেক বড় করতেছি। আমি খুলনা থেকে এই মাওয়া পর্যন্ত নন স্টপ রাইড করব, আর আমি ভিডিওটা একটুও শর্ট করব না। সো যেটা বলবো, যারা আমার বড় ভিডিও দেখতে চান তারা ধৈর্য ধরে দেখবেন, ধৈর্য সহকারে। আর যাদের এত বড় ভিডিও ভালো লাগে না, স্কিপ করে দেখতে পারেন, কোনো প্যারা নাই। আর আমি এমনিতেই আমার ভিডিও বেশি বড় করি না, আপনারা সবাই জানেন, কিন্তু আপনাদের জন্যই আমার ভিডিওটা আজকে বড় করতে হইল।
সো আমি আমার ইন্ট্রো দিয়ে শুরু করতেছি। Endless celebrations all in my house. Levitating now, I'm super duper fly now. London boy, but DC where I reside now. Put the time in while you always yelling time out. And for quit it, cause I know I'm coming with it. You were sitting, you were wishing I was handling my business. Now I got the ball like Harry Potter playing Quidditch. ভোরের সূর্যোদয়, অলরেডি ভোরের সূর্যোদয়, অলরেডি সকাল হয়ে গেছে। সূর্যটা অনেক জোস লাগে। আচ্ছা, আমি এখন পারফরমেন্স টেস্ট করতেছি, সো অনেক হাই স্পিডে আমার বাইক চালাইতে হবে। আমি বেশি কথা বলবো না। আচ্ছা আল্লাহ, আমি লকডাউনের মধ্যে বেরোইছি। ও রাস্তাঘাটে পুলিশ ঝামেলা হইতে পারে, দেন যেহেতু পরিবহন চলে না, সো ফেরি আমি নাও পাইতে পারি। আর যদিও পাই, সেটা মানে কতটা কষ্টের পরে পাবো কে জানে। সো আমি এদিক ওদিকে খেয়াল না দিয়ে বাইক রাইড করি, GSX-R এর পারফরমেন্সটা টেস্ট করতেছি। Let's go GSX-R. Because V3 এর পারফরমেন্স টেস্ট করছিলাম, অনেক বেটার রেজাল্ট দিছে। ওইটা SOS ইঞ্জিন আর তুমি হচ্ছে ওর DOS ইঞ্জিন। সো তোমাকেও প্রুভ করতে হবে যে তুমিও বেটার। মানে কি বলবো আমি এনাদের জন্য, মানে ঠিক আছে আমাদের দোষ হচ্ছে আমরা অনেক স্পিডে বাইক চালাই, তো হাইওয়েতে কি মানে স্লো বাইক চালাবো নাকি? আর আমি তো আমার নিয়ম মেনেই বাইক চালাইতেছি। ওনারা যদি এভাবে হঠাৎ করে মোড় দিয়ে ঢুকাই দেয়, দেন দুর্ঘটনা হয়, তখন বলতে যে আপনি ওভার স্পিডে ছিলেন। এটা কোনো কথা? সে ভুল করবে, মানে বুঝলাম আমি জোরে চালাইতেছি, এত লিমিটস নাই, কিন্তু সে কি ভুল করতেছে না? সে যে হুট করে ভ্যানটা ঢুকাই দিতেছে, এটা কি তার দোষ না? আচ্ছা, আমি এত কথা বলতেছি কেন? আমি বাইক রাইড করতেছি হাই স্পিডে, সো আমাকে অ্যালার্ট থাকতে হবে। সম্পূর্ণ রাস্তায় আমাকে এভাবে চালাতে হবে, খুলনা থেকে ঢাকা পর্যন্ত। আমি বেশি কথা বললে আপনাদের সঙ্গে গল্প করতে করতে পরে প্রবলেম হয়ে যাবে। আমি বাইক রাইড করি মন দিই। আপনারা অনেকে বলেন যে আমি নাকি অনেক ছোট ভিডিও দেই। একটা ভাইও একটা কমেন্টস করছে, আমার এতটা ভালো লাগছে বলার বাইরে। ভাইটা আমাকে বলছে যে সে ল্যাপটপে আমার ভিডিওটা প্লে করছে, ওই যে লেটস গো নাইট সিরিজের ভিডিওটা আমার V3 নিয়ে আমার এক্সপ্রেসওয়ে ঢাকা যাওয়ার পথে অন্তর একটু ঢাকা। তো কমেন্টস করছে যে সে ল্যাপটপে আমার ভিডিওটা প্লে করে হেডফোন আনতে আনতে নাকি আমার ভিডিও শেষ হয়ে গেছে, তার এতটা কষ্ট। সো আমাকে ভিডিও বড় বানাইতে হবে। যাদের বড় ভিডিও বোরিং লাগে তাদের জন্য সরি বলে নিচ্ছি, যদি পছন্দ না হয় একটু স্কিপ করে দেখে নেবেন। আর যারা আমার বড় ভিডিও চান, মানে আমার ভিডিও যাদের অনেক বেশি ভালো লাগে, তারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন। ও GSX-R, তুমি যদি পারফরমেন্স ড্রপ না করো, কুত্তা তাকায় পেছনের দিকে, কুত্তার দৌড়ায় সামনের দিকে, এটাই হচ্ছে প্রবলেম বাইকারদের জন্য। তো যেটা বলছিলাম এই GSX-টাকে নিয়ে, যে এটাও যদি পারফরমেন্স ড্রপ করে তো আমার কিছু বলার নাই। আমি বাইকটা কতদিন রাইড করবো জানি না, সো আমাকে বাইক চেঞ্জ করতে হবে। আর যদি পারফরমেন্স ড্রপ না করে তাহলে তো খেলা হবে। ও লেটস গো GSX-R। তোমার সুন্দর একটা নাম দিব আজকের এই ভিডিওটা। আমি নিজেও জানি না
তুমি কতদূর ভালো পারফর্ম করবা। সো চলো আরেকটা কথা বলি, এটা কিন্তু আমার টপ স্পিডের ভিডিও না, ঠিক আছে? এটা হচ্ছে পারফরমেন্স টেস্ট, আমার বাইকটার পারফরমেন্স টেস্ট, যে এটা কি পারফরমেন্স ড্রপ করে কি না। পারফরমেন্স ড্রপ করতে করা বলতে আমরা বুঝি হচ্ছে একটা বাইক যখন অনেকক্ষণ ধরে হাই স্পিডে রাইড করা হয়, তখন আল্লাহ রাস্তায় কাদামাটি, তখন বাইকটার পারফরমেন্স ড্রপ করে। আই মিন ইঞ্জিন ওভারহিট হয়ে যায়, বাইকের সাউন্ড চেঞ্জ হয়ে যায়, আর বাইকের টপটা কমে যায়। আই মিন এর আগে আমার যে বাইকগুলো ছিল ওর মধ্যে দু একটা বাইক, আমি প্রত্যেকটারই হচ্ছে পারফরমেন্স টেস্ট করি। তো দু একটা বাইক অনেক রাইড করার পরে, আই মিন ঢাকা যাওয়ার পথে, তখন তো আমি ইউটিউবিং করতাম না, তখন পারফরমেন্স ড্রপ করছিল, আমি সেল করে দিচ্ছি। আর মানে করছিল বলতে কি 100 উঠতেই প্রবলেম হইতেছিল। আমি একটানা যখন এতদূর রাইড করছি ঠিক ছিল ভাঙ্গা পর্যন্ত খুলনা থেকে, কিন্তু ভাঙ্গার পরে গিয়ে কিছু কিছু বাইক 100 ক্রস করতেই অনেক টাইম নিতেছিল, দেন ইঞ্জিন অনেক বেশি গুমরাইতেছিল। ও আমি ভাটিয়াপাড়া চলে আসছি, সামনে হচ্ছে আমাদের এই ট্রাকালাম, আসতে আসো, সামনে আমাদের উড়াল সেতু, দেন চালাইতে চালাইতে মুকসেদপুর, জয়বাংলা মোড়, দেন ভাঙ্গা, দেন এক্সপ্রেসওয়ে, দেন ওই পার দিয়ে আবার রাইড করতে হবে। সো আমি যদি ওই পার থেকে রাইড করি তখন তো আমার বাইকটা রেস্ট দেওয়া হয়ে যাবে ফেরিতে, বিকজ ফেরি ছাড়া তো বাইক নিয়ে কিসে যাব। সো আল্লাহ সূর্যটা কত সুন্দর, তো আমি ওই পাশ থেকে মেবি রাস্তা কি ওনারা দেখেন নাকি আজব, ডাইনেও যাইতেছে না বামেও যাইতেছে না, প্রবলেম নাই মামা, সাবাস, এটা তোমার শ্বশুরের রাস্তা। তো আমি যদি ফেরি মানে আমি যদি ওই পারে গিয়ে পারফরমেন্স টেস্ট করি তাহলে তো এটা হবে না, বিকজ ফেরিতে পার হইতে অনেক টাইম লেগে যাবে, তখন বাইকটার ইঞ্জিন ঠান্ডা হয়ে যাবে, বাইকটা রেস্ট নেওয়া হয়ে যাবে। সো মেবি আমি ওই পার থেকে আর পারফরমেন্স টেস্টের ভিডিও করবো না। আর কিছু কথা আমি আপনাদেরকে বলে রাখি, আমি এখন কিন্তু টপ স্পিডের ভিডিও দিচ্ছি না, বারবার বলতেছি এটা পারফরমেন্স টেস্ট, হাই স্পিড বাইক রাইডিং। তো সূর্যের আলোতে হেলমেটে পড়লে অনেক প্রবলেম হয়ে যেতে। তো আমি GSX একটা সার্ভিস করবো হচ্ছে আমার এই যে বংশালয় একটা পরিচিত শপ আছে, যার কাছ থেকে আমি অনেক ভালো পাইছি। সো আমি যখন V3 নিয়ে বেশিরভাগ ভিডিও করি, আপনারা সবাই আমাকে তখন বলেন যে আমি কেন GSX ভিডিও করি না। তো যেটা বলবো, আমি ইউটিউবে নতুন শুরু করছি, আমি মানে একেবারেই নতুন। আমার চ্যানেল দেখলেই বুঝতে পারবেন, আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আমি কতদিন ধরে ইউটিউবিং শুরু করছি। তো এর আগে আমি সব জায়গায় ট্যুর দিতাম, বাংলাদেশের অনেক জায়গায় গেছি, অনেক, যেটা মানে বললে বলতে পারবো না। তো তখন আমি ইউটিউবিং করতাম না। সো আমার মানে ট্যুরের জন্য বা বাইরে বেরোনোর জন্য একটা বাইকের পেপারস থাকলে যথেষ্ট ছিল। আল্লাহ, এইগুলো অনেক উঁচা, তো এই জন্য আমি GSX একটা পেপারস করি নাই। আর আমার অলরেডি 3টা বাইক ছিল, আমার টিকটক আইডিতে ভিডিও আসছে, তখন আমি ইউটিউবিং করতাম না। সেটা হচ্ছে হন্ডা CBR রেড সোল, আর তখন 4,52,000 পড়ছিল, যখন 4,52,000 দামটা চলতেছিল ইন্দোনেশিয়ান ভার্সন, তখন আমি নিয়েছিলাম। আর সুজুকি GSX আর হচ্ছে আমাদের ভার্সন 3। সো আচ্ছা, কী যেন বলতেছিলাম, তো আমি তখন আল্লাহ রিস্ক নিব না, আমি যে স্পিডে চালাইতেছি, আর আমি যে লং রাইড মানে যে যত লংয়ে চালাইতেছি, একটা না এমন কোথাও রেস্ট নিতেছি না, না বাইকটারে রেস্ট দিতেছি, না নিজে রেস্ট নিতেছি আপনাদের জন্য পারফরমেন্স টেস্ট করতে গিয়ে। সো আমি রিস্ক নিব না। তো যেটা বলছিলাম, আমার CBR রেড সোল ছিল, তো আমি GSX একটা পেপার্স করিনি, আমি রেড সোল আর হচ্ছে R15 ভার্সন 3 পেপার্স করছিলাম। তো ট্যুরের জন্য আমার ওই দুটা বাইক বেস্ট ছিল, ভালো ছিল, এই জন্য আর একটা বাইক আলাদা করে পেপার্স করা হয় নাই। তো যেহেতু আমি CBRটা বিক্রি করে দিচ্ছি, বিক্রি করছি হচ্ছে CBR নিয়ে আমি অনেক বড়ো প্রবলেম করছিলাম। যারা যারা CBR চালান হয়তো সবাই জানেন, মানে এটা একদম ম্যাক্সিমাম সবারই হয়, আপনারা সবাই জানেন। চেনের পকেট নিয়ে একটা প্রবলেম হচ্ছে, চেনে গজ, আল্লাহ রাস্তার অবস্থা খারাপ, আমাকে দেখে রাইড করতে হবে এবং আমার লিমিট
করা যাবে না। বাইক লাফ মারতেছে, আঁকাবাঁকা হয়ে যাচ্ছে ভাঙায় পড়ে। তো যেটা বলছিলাম, আমার রেপসল বাইকটার প্রবলেম ছিল, যেটা সবার বাইকেই থাকে, চেন পকেটের প্রবলেম নিয়ে। আর হচ্ছে রেডিয়েটরটা চলতো না আমার। তো এই প্রবলেমের জন্য অনেক জায়গায় ঘুরছি, অনেকে অনেক সলিউশন দিছে, যে যা দিছে সব করছি। অরিজিনাল বিআইডি চেন আনাইছিলাম, দেন ট্রিপল এসের চেন আনাইছিলাম, এগুলো ইনস্টল করছি, স্পকেট চেঞ্জ করছি, কোনো কিছুতে কাজ হয় নাই। তো রেডিয়েটরটা নিয়েও প্রবলেমে ছিলাম। দ্যাটস ওয়াই আমি সেল করে দিই সিভিআইটা। তো আমি ভিডিও নিয়ে ইউটিউবিং শুরু করি আপনাদের জন্য। আপনারা সবাই বলেন যে আমি কেন জিএসএক্সআর দিয়ে ভিডিও করি না, তো এটাই হচ্ছে কারণ। আমার জিএসএক্সআরের পেপারস করা নাই, দ্যাটস ওয়াই আমি এটা দিয়ে ট্যুর করতে পারতেছি না। জাস্ট এলাকা দিয়ে এটা দিয়ে ভালো কোনো জব করতে পারতেছি না। জাস্ট এলাকা দিয়ে দু একটা ভিডিও করছি, 3-4টা ভিডিও করছি। তো আমি এখন ঢাকা যাইতেছি, আমার কাছে জাস্ট আমার ড্রাইভিংটা আছে, আমার জিএসএক্সআরের পেপারস নাই, পেপারস করতে হবে। লাস্ট উইকে গিয়ে আমি শোরুম থেকে আমার জিএসএক্সআর শোরুম পেপারটা নিয়ে আসছি পেপারস করার জন্য। আর যেহেতু জিএসএক্সআরটা পয়লা থাকে, আই মিন বাইক আসলে যদি দুইটা থাকে তাহলে আসলে আরেক মানে যে কোনো একটার প্রতি যত্ন নেওয়া না, দুইটা যত্ন করা যায় না, দুইটা মেনটেন্স করে পারা যায় না। সো আমি এতদিন আমার ভিডিও দিয়ে ভিডিও বানাইছি, আর জিএসএক্সআরটা পেপারস করবো, জিএসএক্সআর দিয়ে আপনাদের জন্য ভিডিও বানানোর জন্য। আল্লাহ, আমি উড়ে যাইতেছি এইসব জায়গা দিয়ে। ও এই রাস্তাটা খারাপ। তো জিএসএক্সআর দিয়ে যাতে আপনাদের জন্য আমি ভিডিও বানাইতে পারি। আজকের ভিডিওটা আমি ইচ্ছা করে অনেক বেশি বড় করবো। যদি বোরিং লাগে তাহলে আমি কিছু জানি না, কজ আপনারাই আমাকে মানে আমার প্রত্যেকটা ভিডিওর কমেন্টস আপনারা যদি চেক করেন তাহলে দেখতে পাবেন যে কত কমেন্টস আসে, আমি কেন এত ছোট ভিডিও দিই, মানে এত তাড়াতাড়ি কেন আমার ভিডিও শেষ হয়ে যায়। সো আমি এরপর থেকে যে ভিডিওই বানাবো না কেন আমি মোটামুটি বড় করার চেষ্টা করবো, বিকজ আমি চাই না আমার ভিডিওটা বোরিং হোক। তো আজকের ভিডিওটা বোরিং হলেও কিছু করার নেই। আজকের ভিডিওতে আমি কিছু ইনফরমেশন দিচ্ছি আপনাদের, বিকজ আমার ব্লগে আমার তেমন কিছু বলা হয় না, আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না। আজকের ভিডিওটা যদি বোরিংও লাগে তাহলে আমি কিছু জানি না, আপনাদের জন্য আমি বড় ভিডিও করতেছি। আর যেহেতু আমি এত কষ্ট করতেছি আপনাদের জন্য, এখন হচ্ছে লকডাউন চলে, গতকালকে থেকে লকডাউন দিয়ে দিচ্ছে, আর আমার জিএসএক্সআরের পেপারসও নাই। এরপরেও আপনাদের জন্য যদি আমার জিএসএক্সআর দিয়ে ভিডিও করতে হয়, জিএসএক্সআর থেকে ফুল সার্ভিস মাস্টার সার্ভিস দিয়ে রেডি করতে হবে, পেপারস করতে হবে, দেন ভিডিও করতে হবে। সো আপনাদের জন্য এত কষ্ট করে লকডাউনের মধ্যে উইদাউট পেপারস আমাকে বের হইতে হচ্ছে। তো যেটা বলবো, জিএসএক্সআর এবং আমি ভার্সন 3 নিয়ে সবার মধ্যে অনেক কথা চলে, কজ বাংলাদেশে টপ স্পিডের জন্য বেস্ট হচ্ছে সুজুকি জিএসএক্সআর ফার্স্টে, আর সেকেন্ডে হচ্ছে ইয়ামাহা আরএন5 ভার্সন 3। তো যেহেতু দুইটা বাইকই আমার কাছে আছে, আমি নিজেও দেখতে চাই, মানে দুইটা বাইকে আমার অনেক পছন্দের বাইক। আমি নিজেও জানতে চাই যে এই দুইটা বাইকের মধ্য থেকে আমি নিজেও জানতে চাই যে এই দুইটা বাইকের মধ্যে কোনটা কেমন, এবং এদের সাথে কোনটাকে মানে কোনটার সঙ্গে কম্পেয়ার করা যায়। ভিটির সাথে ভিটি জিএসএক্সআর কম্পেয়ারটা আমি করবো। আমার ক্যামেরাটা ঘুরে গেছে, আগের ক্যামেরাটা আমার এই মাউন্ট থেকে পরেই ভেঙে গেছিলো গোপ্রো। সো আমাকে আবার ক্যামেরা কিনতে হয়েছে, কিন্তু আমি মাউন্টটা কিনতে পারি না, এখনো পাই নাই। সো এবার যদি ঢাকায় গিয়ে সময় থাকে আমি আমার মাউন্টটা চেঞ্জ করে নেবো, এটাও যদি পড়ে যায় তাহলে আবার প্রবলেম। তো যেটা বলছিলাম, আমি আরএন5 ভার্সন 3 আর জিএসএক্সআর এই বাইক দুইটা আমার লাইফে অনেক দিন ধরে আমি ইউজ করতেছি, বিকজ আমি এতদিন ধরে কোনো বাইক ইউজ করি না, চেঞ্জ করে ফেলি। কিন্তু এই দুইটা বাইক আমার কাছে এতটা আল্লাহ উড়ে গেছি, এতটা ভালো লাগছে, মানে বলার বাইরে, সব দিক দিয়ে আমার জন্য পারফেক্ট।
আর তার কি মতামত এই বাইক সম্পর্কে আমি জানি না, কিন্তু GSXR আর বিশেষ করে আমার নেকেড স্পোর্টস বাইকগুলো কেমন যেন লাগে। আই মিন স্পোর্টস বাইক যেগুলো অনেক কিট থাকে, GSXR, CBR, ইয়ামাহা ভার্সন 3, ভার্সন 2, KTM RC, মানে এগুলো রাইড করলে মানে নিজের কাছে যেমনটা ফিল হয় নেকেড স্পোর্টস বাইকে আমি তেমনটা পাই না। সো আমি যে বাংলাদেশের 64 জেলা ট্যুর কমপ্লিট করবো, সেগুলোতেও আমাকে কষ্ট করে এই বাইকগুলো নিয়ে ট্যুর দিতে হবে, বিকজ নেকেড স্পোর্টস লাভার আমি না। এই জন্য আমি দেখতে চাই যে GSXR এবং ইয়ামাহা ভার্সন 3 এই দুইটা বাইকের মধ্যে কম্পেয়ার করে চুজ করা হয়েছে ভিজিতে। তো ডেল্টা বক্স অনেক ভালো পারফর্ম করতেছিল, কিন্তু GSXRটা মানে অল্প স্পিডে ভিজির থেকে আগে ব্রেক হইতেছিল, কিন্তু হাই স্পিডে ভিজিটা একটু বেশি সাপোর্ট দিচ্ছিল। সো এখন আমি কনফিউজড। তো দুটা বাইক যেহেতু আমার, আমি ব্রেক টেস্ট নিয়ে R1 ভার্সন 3 ভার্সেস সুজুকি GSXR ফাইনাল রেজাল্ট এবার আমি ঢাকা থেকে এসে আপনাদের সঙ্গে তুলে ধরব। আর আপনারা সবাই প্রচুর পরিমাণে কমেন্টস করতেছেন আমাকে, বাট আপনারা সবাই দেখছেন যে GSXR আর V3 দুইটাই আমার নিজের। সো আপনারা আমাকে কমেন্টস করতেছেন যে আমি কোনটা বেশি। ওয়েট আ মিনিট, চুলকাইতেছে না কোনো করে। তো আপনারা সবাই আমাকে কমেন্টস করেন আমার টিকটক প্লাস ইউটিউবে, আর আমাকে পার্সোনালভাবে ইনবক্স করেও মেসেঞ্জারে পেজে অনেকে নক দিয়ে বলে যে দুইটাই তো আপনি ইউজ করেন, তো হাই স্পিডে বাইক চালানো আপনি, এই দুইটার মধ্যে হাই স্পিডে বাইক চালানো আপনি, সেই দুইটার মধ্যে কোনটা বেটার পাইছেন। অনেকে জিজ্ঞেস করে ব্রেক কোনটা বেটার, অনেকে জিজ্ঞেস করে যে টপ স্পিড কোনটা বেটার। GSXR টপ স্পিড বেশি হলেও GSXR VVA নাই, ইয়ামাহা ভার্সন 3 VVA আছে, ভেরিয়েবল ভালভ অ্যাকচুয়েশন, যেটার কাজ হচ্ছে মানে যদি সহজভাবে আপনাদেরকে বুঝাইতে চাই, তো হাই স্পিডে টপটা ধরে রাখে, ভালো পাওয়ার ডেলিভারি করে, যেটা GSXR নাই। সো এই জন্য অনেকে কনফিউজ যে GSXR টপ V3 থেকে একটু বেশি ঠিক আছে আর একটু রেডি ঠিক আছে, কিন্তু GSXR এর VVA নাই। আবার V3 তে স্লিপারেস্ট ক্লাচ আছে, V3 টায়ার মোটর, অনেকে অনেক কিছু আমার কাছে জিজ্ঞাসা করে। সো এইটাই মানে আমার ইউটিউব চ্যানেলে বেশিরভাগ কমেন্টেই সবাই এই জিনিসগুলো নিয়ে চাওয়া করে যে GSXR এর টপ স্পিডটা দেখতে চাই। R1 ভার্সন 3 টপ স্পিড দেখতে চাইছিল সবাই, দেন আমি আমার টপটা তুলছি। আমার R1 ভার্সন 3 এর বয়স 3 বছর। তো 3 বছর পরে স্টকে আমি R1 ভার্সন 3-তে 155 পাইছি। আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। আর GSXRটা বেশি কিলো রান হয় নাই, GSXR টপ আপনারা চাইতেছেন। তো আমি GSXR আর R1 ভার্সন 3 এর মধ্যে আপনাদের যত কনফিউশন আছে আমি সবগুলো দূর করার চেষ্টা করবো। যদি আমি করি রাস্তাটা আমার ফাঁকা লাগবে, তার মানে অনেক জায়গায় ব্রেক দিতে হবে, অনেক স্লো করতে হবে, অনেক মোড় আছে ওইখানে ব্রেক দিতে হবে। সেই জন্য আমি একটু অন্ধকার থাকতে বেরোচ্ছি, যাতে কিছুক্ষণের মধ্যেই আলো হয়ে যায় আর রাস্তাটা একটু ফ্রি থাকে। তো প্যারা নাই, রাস্তাটা ফ্রি আছে, আমি বাইক রাইড করতেছি। আর আমার নিজেও জানা দরকার আমার R1 ভার্সন 3টা বেস্ট নাকি আমার GSXRটা বেস্ট। তো GSXR আল্লাহ, ফাইনালি আমি ভাঙ্গা চলে আসছি। একটানা খুলনা থেকে অলওয়েজ এই স্পিডে বাইক রাইড করে আমি ভাঙ্গা পর্যন্ত চলে আসছি। অনেক ইচ্ছা করতেছে যে এখানে একটু ব্রেক দিয়ে দাঁড়াই, একটা চা খাই, দেন আবার রাইড দেই, কিন্তু সেইটা আমি পারবো না, বিকজ আমাকে পারফরমেন্স টেস্ট করতে হইতেছে। এখানে ব্রেক দিলে বাইকটা রেস্ট যথেষ্ট এনাফ রেস্ট পেয়ে যাবে, বাইকের ইঞ্জিনটা ঠান্ডা হয়ে যাবে, সো আমি পারফরমেন্স টেস্ট করতে পারবো না। এক্সপ্রেসওয়ে, লেটস গো GSXR, লেটস গো। 2
যদি পারফরমেন্স ড্রপ করো, সময় যদি পাওয়ারলেস হয়, তাহলে আমি সরি, আমি তো তাহলে আগে থেকে সরি বলে নিতেছি, আমি তোমাকে রাখতে পারবো না আমার কাছে। এত দূরে একটা না হাই স্পিডে পিঠে একটা ভারী ব্যাগ নিয়ে রাইড করতেছে, কেমন ফিল হয়। এরপর আবার সারাদিন না ঘুমায়, আমি এটা ফিল করতেছি। Let's go GSXR, let's go GSXR, let's go. এখনো পর্যন্ত GSXR অনেক ভালো পারফর্ম করতেছে গাইস, অনেক ভালো পারফর্ম। আমি GSXRটাকে রেস্ট দিব ফেরিতে, খুলনা থাকি একটা না আমি সেম এইভাবে রাইড করে আসতেছি। আল্লাহ, এত বড় একটা চ্যালেঞ্জ GSXR উইন হইতেই হবে। এখনো পর্যন্ত GSXR জোস, পুরাই জোস। ইজিলি 142-40 রাইড করা যাইতেছে, আর আমি আরও পিক আপ করলে আরও স্পিড উঠতেছে, কিন্তু আমি অ্যাকচুয়ালি আরও স্পিডে চালাবো না। এই রাস্তাটা ভেজা, দেখা যাইতেছে কিনা জানি না রোদের আলোতে। সামান্য যেটা ধরার মতো না, অন্যান্য যে বাইকগুলো যেগুলো 100 এইভাবে চালানোর পর একটা না খুলনা থেকে 100 ক্রস করতেই কষ্ট হয়ে যায়, এমন না যে 100 ক্রস করলাম। আমার খুলনা থেকে একটা না এইভাবে রাইড করে আসার পরেও আমি এই যে নেওয়ার কাছাকাছি অলরেডি এক্সপ্রেস ওয়ে, মানে বাইকের এরকম পারফরমেন্স। এরপরেও আবার বাইকের ইঞ্জিন হয়তো আমার চেঞ্জ করা নাই, বাইকটার ট্রাকের অবস্থা খুব খারাপ, আমাকে চেঞ্জ করতে হবে। দেন বাইকটা আমি এখনো ভালো করে সার্ভিস দিই নাই। এটা অলরেডি রান করছে হচ্ছে কত, আচ্ছা এখানে ফ্রিতে আনা আছে, কিলোমিটার দেওয়া নাই। সো টোটাল রান করছে মেবি 8000 নাকি 7000 নাকি 9000। আমি আপনাদেরকে দেখাবো। তো আমি এয়ার ফিল্টারটাও চেঞ্জ করি নাই, আমার এয়ার ফিল্টারে অনেক ময়লা ছিল। আমার 37 মিনিট হয়ে গেছে। আমি চলে এসেছি। ব্রেক 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 GSXR ব্রেক। দাঁড়াও 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 দাঁড়াও, বামে যেতে হবে। কথা বলতে বলতে খেয়াল ছিল না। তো আমি চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই আমি মামাবাড়ি যাব। তো GSXR-এর সামনে অনেক বড় একটা চ্যালেঞ্জ, বিকজ আমার একটা ট্যুরিং বাইক ছিল এর আগে, আমি নাম বলবো না। ওই বাইকটা পারফরমেন্স ড্রপ করছিল, কিন্তু অন্য বাইক থেকে একটু কম পড়ছিল। তো ওইটা একদম ঘাটে যখন যাব, আমি এই জায়গাটা যখন আসবো, তখনই ওইটার ইঞ্জিন অ্যাবনর্মাল হয়ে গেছিলো। আমার বাইকটা বন্ধ হয়ে গেছে, বাইকটা স্টার্ট নিচ্ছিল না। বাইকের ইঞ্জিনটা এত পরিমাণ গরম হয়েছে যে কিছুটা গোল্ডেন কালার হয়ে গেছিলো আমার বাইকের ইঞ্জিনটা। সো GSXR-এর সামনে অনেক বড় চ্যালেঞ্জ। এখনো পর্যন্ত GSXR ভালো পারফরমেন্স, মানে প্রচুর ভালো পারফর্ম করছে, প্রচুর। তো বাকি চ্যালেঞ্জটাও GSXR-এ জিততে হবে। আমি পারফরমেন্স টেস্ট করতেছি, সো আমি চাই না এই বাইকটা যাতে পারফরমেন্স ড্রপ করে। আর যদি এই টাইপসের কিছু হয়, তো আমি ভেবে রাখছি আগে থেকে যে আমি সাইড দিতেছে না মামাই। সাইড দাও মামা, মামা নাকি চাচা নাকি দাদু, যাই হোক কী বলবো। GSXR অলমোস্ট উইন। এখনও আমি রেজাল্ট দিব না, কজ এখনও আমি ফেরিঘাটে ঢুকি নাই। আমি একদম ঘাটে পৌঁছাবো, দেন বলবো। আহা, বুঝি নাই দাদা, এটা ও বন্ধ করে দিচ্ছে না। কোন ঘাটে ফেরি পাবো? এখনই যাওয়া লাগবে না? লকডাউনে তো অনেক লেটে ছাড়তেছে ফেরি, না? আচ্ছা, আমি কি আগামীকালকে আসতে পারবো? ফেরি বন্ধ করে দিবে নাকি লকডাউনে? ফেরি চলবে না, কিন্তু একটু পরে পরে লেটে ছাড়ে। আচ্ছা, ঢাকার মধ্যে ভালো একটা সার্ভিসিং পয়েন্ট। সো আরে ভাই, আরে ভাই, গায়ে পড়েন না, গায়ে পড়েন না ভাই। সো আমাকে তাড়াতাড়ি যেতে হবে, উনি আমার জন্য দোকানটা তাড়াতাড়ি। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, আমি আমার GSXR-টার মাস্টার সার্ভিস দেবো এখান থেকে, কজ আমার ওই ভিডিওতে অনেক কমেন্টস করছেন যে ভাই আপনার GSXR-টার মাস্টার সার্ভিস আমরা দেখতে চাই।
তো সোজা যাওয়া যাবে আল্লাহ 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 ভিজে গেছে আমার জুতাটা, ভিজে গেছে। এখানে এত পানি জানা ছিল না। দূর কত মামা? 70 টাকা। যে লকডাউনের জন্য পেপার ছাড়া বাইক নিয়ে আমার এখন ঢাকা যেতে হইতেছে। বিকজ আপনারা দেখেন যে কত পরিমাণে কমেন্টস আপনারা করেন GSX এর টপ স্পিড চান। ভাই কোন পাশে রাখবো? GSX এর টপ স্পিড চান, দেন GSX এর আমার ব্লগে GSX এর দেখতে চান। সো আপনাদের জন্য অনেক কষ্ট করে পেপার ছাড়া রিস্ক নিয়ে এই বৃষ্টির মধ্যে, লকডাউনের মধ্যে আমাকে ঢাকা যেতে হইতেছে। বিকজ বাইকটা অনেক প্রবলেম আছে, এখনও আমি কিনে সার্ভিস দিই নাই। অনেক নাটগুলোও ঝনঝন করে, আমার এই বাইকের নাট ঝনঝন করে। সো আমি আমার বাইকটা আমি বাইকটা ফুল সার্ভিস না দিয়ে আমি এটা দিয়ে ব্লগ করতে পারতেছি না আপনার জন্য। সো আমি যেটা বলবো, একটু বিজি হয়ে পড়ছিলাম। তো আমি এখন রেজাল্টটা বলতেছি GSX এর পারফরমেন্স টেস্ট নিয়ে। আমরা সবাই জানি আমার ভার্সন সিতে VV আছে আর GSX এর নাই। সো আমি কিছুদিন আগে আমার ভার্সন 3 এর পারফরমেন্স টেস্ট ভিডিও দিছিলাম। আর যেহেতু আমি GSX এরটাকে কম্পেয়ার করতেছি আমি আমার ভার্সন 3 এর সঙ্গে, এই জন্য আমি ভার্সন 3 এর কথাটা বলতেছি আপনাদের সঙ্গে। তো আমি যখন ভার্সন 3 এর পারফরমেন্স টেস্ট দিলাম তখন আমার সম্পূর্ণ ক্যামেরাটা আমার ইয়াতে ছিল, আমার লুকিং গ্লাসে ছিল ডান পাশের। আমি ওই ক্যামেরাটা দিয়ে সম্পূর্ণ ভিডিও করছি। আমার মিটার দেখা যায় না, আমি সামনের পাশ থেকে আমার ক্যামেরা লাগানো ছিল। তো অনেকে কমেন্টস করছেন যে ভাই যদি মিটারই দেখতে না পারি তো কীভাবে বুঝবো যে মিটারে আপনি সারা পথ কততে চালাইছেন এবং পারফরমেন্স ড্রপ করে কি নাই, করছে কি করে নাই। তো যেটা বলবো, আমার গোপ্রোটা এই মাউন্ট থেকে পড়ে ভেঙে গেছিলো, আগেরটা হিরো 9 ব্ল্যাক, আপনারা সবাই জানেন। সো এই জন্য আমার যে গোপ্রো হিরো 9 ব্ল্যাকটা আমার হেলমেটে লাগানো ছিল ওই ভিডিওতে, ওইটা হচ্ছে নষ্ট ছিল। এই জন্য আমি আপনাদেরকে সামনের ভিউ দিতে পারি নাই। আর আমি ওই ক্যামেরাটা যেটা ছিল ওইটা আলাদা আরেকটা যে ক্যামেরা, আমার অ্যাকশন ক্যামেরা, ওটা হচ্ছে 1.8। সো 1.8 ক্যামেরাটা হচ্ছে আমার এই গোপ্রোর মাউন্টে লাগানো যাইতেছিল না। কজ ওইটা লাগে একটু ছোট, কিন্তু এইটা এমনিতেই লুজ হয়ে গেছে, আমার আগের গোপ্রোটা পড়ে গেছে। সো ওইটা যদি আমি এখানে দিতাম, এমনিতে ওইটা একটু লুজ হয়, সো এটা পড়ে গেলে আমি তো ভিডিওটাই করতে পারতাম না। সো আমি নতুন করে এই হিরো 9 ব্ল্যাক নিছি। সো আজকে সামনে থেকে আপনাদেরকে সামনের ভিউ দেখালাম। তো যেটা বলবো, সুজুকি GSX এর VV নাই, আর ইয়ামাহা R15 ভার্সন 3 তে VV আছে। পারফরমেন্স টেস্ট করতে গেলে যে জিনিসটা সব থেকে বেশি দরকার হয় সেটা হচ্ছে VVA, ভেরিয়েবল ভ্যালভ অ্যাকচুয়েশন, যেটা আপনার হাই স্পিডে অনেক লংয়ে চালাইলেও, অনেক রাফভাবে চালাইলেও স্পিডটা ধরে রাখে, খুব ভালো পাওয়ার ডেলিভারি করে। সো আমি যদি দুইটার সঙ্গে কম্পেয়ার করে বলি তো বলবো যে কিছুটা হইলেও R15 ভার্সন 3 পারফরমেন্স ড্রপ একটু কম করছে আমার সুজুকি GSX থেকে। কারণ আমি আমার R15 ভার্সন 3 যে পারফরমেন্স ড্রপ টেস্টটা করছিলাম তখন আমার বাইকটা ফুল ভালো কন্ডিশনে ছিল, সার্ভিস দেওয়া ছিল। আর আমার GSX-টা অনেকদিন পড়েছিল, মোবিল চেঞ্জ করা হয় নাই, ইঞ্জিন অয়েল চেঞ্জ করা হয় নাই। আর এখনও পর্যন্ত আমি ভালো করে GSX-টাকে সার্ভিস দিই নাই, আর এয়ার ফিল্টারটাও চেঞ্জ করি নাই ময়লা। আর এরপরে আবার GSX এর VV নাই। সো ওভারঅল যদি আমি বলি এই দুইটার মধ্যে, তো ইয়ামাহা R15 ভার্সন 3 কিছুটা সামান্য বেটার। আর যদি এটা বিচার করেন যে GSX এর VV নাই, তো অন্য যত বাইক আছে যেগুলোতে VV নাই, তো আমি যদি GSX-টা VV নাই এই দিক দিয়ে বিচার করেন তাহলে GSX বেস্ট। বিকজ GSX যদি VV থাকতো তাহলে আরও ভালো পাইতাম। আর আমার বাইকের কন্ডিশনটা সব বলছি, আর আমি অনেক দূর থেকে রাইড করে আসছি, খুলনা থেকে। সো আজকের ভিডিও, আপনারা শুধু বড় ভিডিও চান, আজকে বড় ভিডিও দিছি, এবার MB নষ্ট কষ্ট কইরা দেখেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে ইন দ্য নেক্সট ওয়ান।